প্রচন্ড আপসেট হয়ে গেলাম। বলে একদিন ওখানে যাবো রবিবার, বাকি 6 দিন এখানে থাকবো। ঠিক আছে, ডিল ডান গাইস, তোমরা সাক্ষী থাকলে। তুমি আমাকে মিস করো একটু, যখন কাজের মধ্যে ব্যস্ত থাকো। কাজের মধ্যে ব্যস্ত থাকলে সত্যি কথা বলবো, আমার না গাইস একটা ইচ্ছা আছে নেক্সট মাসে একটা জিনিস নিজের জন্য কেনা। বলো কেমন লাগছে? কি বললি? বোন বলছে মিডিলেরটা ওর। গাইস বোন বলছে ওই চকলেটটাও বাড়িতে নিয়ে গিয়ে খাবে ওর। বোন বার করছে স্কুটি, আমি ঢুকে গিয়েছি ভিতরে। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো লাগে না, পেছনে গিয়ে টান। হ্যাঁ পিছনে গিয়ে আমি টানবো। গাইস মাকে রেখে আমরা একটু বেরোচ্ছি, তাই মা বলছে ভালো লাগছে না, এক্ষুনি চলে আসবো। দাঁড়াও, তুলবি ফের কি করে? আচ্ছা হ্যাঁ তুলে তো না, তুই আয়, তোলাটা সহজ, বের করানোটা খুব চাপের। মুছু তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। চলো বোন গাড়ি বার করে নিয়েছে, এবার আমরা বেরোবো। আর আমাদের কি কাজ হচ্ছে দেখবে, কাকু তো মই কিনে নিচ্ছে, এখানে প্লাস্টার হচ্ছে। বেরিয়ে পড়লাম দুজনে মিলে একটুখানি। কোথায়? অনেকদিন পর যাচ্ছি আজকে একটু ফ্ল্যাটে, জানো তো মিস্ত্রিরা কাজ করছে, এবার কতটুকু কি কাজ হয়েছে কিচ্ছু জানি না, অনেকদিন যাই না। বোন ওখানে স্কুটি রাখছে। চলে এসছি গাইস দুজনে মিলে ফ্ল্যাটে। এখন তো আমাদের ফ্ল্যাটে তেমন লোকজন হয়নি, মানে অলমোস্ট ফাঁকাই, 3-4টা ফ্যামিলি হয়তো থাকে। চলে যাই। বাবু শক্তি দে, ফোনের ভিতরে আছে, এখানে কাজ হচ্ছে। ওয়েলকাম, চো দেখি আমি এই দেখো গাইস কিচেনে পাল্লা বসে গেছে। ভালো লাগেনি কালারটা? যখন এগুলো খুলবো তখন দেখবি পেস্তা কালার, প্লাস্টিক আটকানো আছে বলে এরকম লাগছে। প্লাস্টিকগুলো, বাথরুমের কালারটা সুন্দর, আর ঘরে আলমারির কালারটা দেখবি। চ আলমারির কালার তুই বোন জিজ্ঞাসা করছে। ও পাল্লা এখনো খোলা। হ্যাঁ কি বললি? বোন বলছে মিডিলেরটা ওর। এখানে কাজ করছে দাদারা। এটা কিসের কাজ হচ্ছে? ড্রেসিং টেবিলে। হ্যাঁ তুই এখানে সাজবি। আর ওখানে একটা হচ্ছে পাল্লা। মাঝখানে কদিন কি কাজ বন্ধ ছিল? কাজ বন্ধ বলতে তোমাদের কারেন্টের প্রচুর সমস্যা হচ্ছে। কারেন্ট থাকছে না, সকালের দিকে তুই আমার বসে চলে যাচ্ছি। তাহলে কদিন কি কাজ হয়নি নাকি? ওই সকালবেলা আসছি একটু একটু করে, যেগুলো পেছনের কাজ সেগুলো করছি, কারেন্ট চলে যাচ্ছি। ও তেমন ভাবে তো কিছুই এগোয়নি, শুধু ওই কিচেনের পাল্লাগুলো বসেছে। বলছে তো 10-15 দিনে দেবে, কি করে কি হবে? বাট আমি প্রচন্ড আপসেট হয়ে গেলাম গো। বলছে 15-20 দিনে দিয়ে দেবে, আর এখনো কিছু তেমন ভাবে হয়নি। এই পেস্টিং এর কাজ চলছে। কাকু কারেন্ট থাকছে না? হ্যাঁ কারেন্ট থাকবে না তো। ও মাঝখানে কি ছুটি করেছিলেন নাকি কদিন? না এরকম কাজ হচ্ছে, টুকটুক করা হচ্ছে, কিন্তু তেমন ভাবে লাস্ট বারে যখন আমি দেখে গেলাম এরকমই দেখে গিয়েছিলাম, মনে হয় মাঝখানে ছুটি ফুটি। না না এই সপ্তাহ হয় না, এই সপ্তাহে কাজ হয়নি। না এই মালগুলো পেস্টিং হয় না, এই সব হয় না, তুমি পেস্টিং গুলো হয় না, তারপরে এইখানে সব বাকিগুলো ছিল, মানে একটু হয়েছে, একটু এই 15 দিনে এইটুকু কাজ হবে তাই বলে বলছে তো, আর 15 দিনের মধ্যে দিয়ে দেবে। আমি জানি না কি হবে আবার। কাজ বেশি নেই। হ্যাঁ হয়ে যাবে। আই দেখি এদিকটায় বাবু, এই ঝুড়িগুলো কি করবি? ওই ঝুড়িগুলো কিচেনের, ওই যে সবজি টবজি রাখার জন্য ওইগুলো। আমি দেখতে পাইনি রে, বাহ দেখলি? এই ঘরে এগুলো একদমটা, এই ঘরে তো আমার ইচ্ছা আছে ঘরটা আমার। হ্যাঁ এটা তোর ঠিক আছে, প্যান্ট কনি আছে গাইস। এই ঘরটা কেন বলো তো, আমি করতে চাইছি, মানে এই ঘরে না ওই ওয়ার্ডরোবের কিছু কাজ আমি করাবো না। এটাতে আমি যত সুন্দর সুন্দর হস্তশিল্প মেলা হবে কলকাতা
কলকাতায়, আমি সেখান থেকে বেতের বলো বা বাঁশের, মানে এটা আমি একটু গ্রামীণ স্টাইলে সাজাতে, ওটা একেবারে মডার্ন দামি দামি ওয়ার্ড্রপ খাট বানাচ্ছি হচ্ছে। আর এটা একেবারে সুন্দর করে গ্রামীণ স্টাইলে ইচ্ছা আছে সাজানোর, বেতের মোড়া থাকবে, কার্পেট থাকবে, এরকম অন্যরকম ইচ্ছা আছে, জানি না কি হবে, দোয়া করো সবাই। তো এই ঘরটা এখন আপাতত তেমন কিছু হচ্ছে না, এখানে একটা শুধু পাল্লা হবে। আর এই হচ্ছে তোমাদের রোশনারার কিচেন, যে কিচেন এরকমই পড়ে থাকবে। কেন আমি রান্না করব, আর কিছু মাস পর থেকে আমাকে রমজানের জন্য সকালবেলা উঠে রান্না করতে হবে, কারণ আমার বরটা অফিস যাবে, আমি নিশ্চয়ই শুয়ে থাকতে পারবো না, আর কয়েকটা মাস একটু রিল্যাক্স করে নিয়ে তারপরে রান্না করতে হবে। তো যাই হোক, মোটামুটি কাজ কেমন হচ্ছে, মানে কালারগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তোমাদের দোয়া, ভালোবাসা, সাপোর্ট সবটুকু জন্য আজকে এই জায়গায়। তো মোটামুটি হয়ে আসছে। এটা কি হচ্ছে? আচ্ছা, কবজাগুলোর হোল হচ্ছে। বলো কেমন লাগছে? একটু মাস্ক খোল। এখানে কদিন থাকবি দিদির বাড়িতে? রোজই থাকবো, কদিন? বলে একদিন ওখানে যাবো রবিবার, বাকি 6 দিন এখানে থাকবো। ঠিক আছে, ডিল ডান গাইস, তোমরা সাক্ষী থাকলে, কারণ আমি একা একা থাকতে পারবো না কখনোই, থাকতেই হবে, কিচ্ছু করার নেই। ওকে, ঠিক আছে, ডান। ওকে চলো এবার আমরা বাড়ি যাবো তো? না না, আমাকে কেনার আছে একটু কসমেটিক্সের দোকান। বাস তারপরে বাড়ি তো? না দেখেছো, দাঁড়াও এবার বেরোবে, আব্বু তারপর বাড়ি। চলো দেরি করো না, চলো। ওকে, বেরিয়ে পড়লাম দু বোনের ফ্ল্যাট থেকে, এবারে যাচ্ছি বোনের কয়েকটা কসমেটিক্স নেওয়ার রয়েছে সেখানে। গাইস, কসমেটিক্সের দোকান বন্ধ, কারণ এখন 5টা বাজেনি, তাই দোকান বন্ধ। বোন আর আমি চলে এলাম খেতে। বোন খাবে কোল্ড কফি, আমি খাবো চা। আমি খেতাম না, বাড়ি গিয়ে মায়ের হাতে খেতাম, কিন্তু বোন বললো কি খাবি, রমজানের সাথে ফোনে কথা বলতে বলতে, মানে ও বাইরে বেরিয়েছে আমাকে ফোন করার জন্য, ফ্ল্যাটে যাবো বলেছিলাম, তো সেই জন্য কথা বলছিলাম, বললাম ঠিক আছে চাই খেয়ে নি, তো চা খাবো। আর আজকে সামনে দেখো কতটা জ্যাম, রোজই এই টাইমটাই বেশি না, স্কুল ছুটির টাইম বলে আরো বেশি জ্যাম। তো চলো, বোন নিচে অর্ডার করে এসেছি কোল্ড কফি বোনের জন্য, আর আমার জন্য চা, আসুক তারপরে কথা হচ্ছে। আর এই যে সামনে দোলনা রয়েছে, ও দোলনাটাই বস না, হ্যাঁ ছবি তুলে দেবো, যা বস। দেখো কি সুন্দর করে সেজে এসছে, তাও এতক্ষণ মাস্ক খুলছিল না। ফটোগ্রাফার লাগলে কন্ট্যাক্ট করবে বোনের সাথে। বোন এখন ভালো ফটোগ্রাফিতে মনোযোগ দিয়েছে, আগে শুধু মেকআপে মনোযোগ দিয়েছে, এখন ফটোগ্রাফিতে। এত জ্যাম ভিড় দেখে ও এখন ফটোগ্রাফি করছে। তুই এক্ষুনি কি বলছিলি, আমি আর রঞ্জন তোকে ছেড়ে এখানে চলে এসেছি? আরে এমনি একদিন কাজে এসেছিলাম না, তখন চলে এসেছি। এদিকে কোথাও একটা এসেছিলাম, চলে এসেছি। বোনগুলো মানে হচ্ছে লেজুর। বোনের কোল্ড কফি আর আমার জন্য চা। এই যে মাটির ভাঁড়ে চায়ের স্বাদটাও কিন্তু বেশ ভালো। কেমন আছে বাবু কোল্ড কফিটা? টেস্টি? ঠিকঠাক? অনেক মিষ্টি? ও এখানে তুই তো খেয়েছিলি নিচে একবার, ও অনেক মিষ্টিও না অনেক টেস্টিও না, ভালো বলেছে। চাটা তবে ভালো করে। তারা বোনের কোল্ড কফিটা যখন একটু দিচ্ছে, টেস্ট করেই দেখি। মোটামুটি কমপ্ল্যানের মতো খেতে নে। গাইস, বোন বলছে ওই চকলেটটাও বাড়িতে নিয়ে গিয়ে খাবে, ওর এত পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে বলে না, ভালো লাগে বলে চকলেটটা। পছন্দ হয়নি। চলো চলে যাবি, একটু বস। চলো গাইস, এবারে আমরা ফিরবো একটু, দুজনে মিলে মজা করলাম, টাইম কাটলাম। আমরা এসে না ওই দিকটাই বসি, জানিস, ওই দিকটা বোন দেখতে যাচ্ছে। ফিরছি এখন দুজনে মিলে বাড়ি। এত পোকা না, হঠাৎ হঠাৎ করে মনে চোখে এসে পড়ছে, তাই বোনকে বলছি সবসময় এখন থেকে চেষ্টা করবি হেলমেট পরে বেরোনো, কারণ আচমকা তো গাড়ি চালায়, আমরা পিছনে বসি, অসুবিধা হয়, চালায় সুবিধা। করবি তো নেক্সট দিন থেকে হেলমেট ক্যারি করতে হবে? না, করতেই হবে, সেফটি। রচনা দিদি গাড়ি তুলে দিল। কে এসছে মা? ভূত। আমার ভূত? না, তো ভূত। হ্যাঁ গাইস, মিস্টার খান এসেছিল আমাদের জন্য একটু রোল নিয়ে, মানে মেনলি আমার সাথে দেখা করতে, তাই তো? হ্যাঁ। সত্যি কথাটা বলো, তোমার চিকেন রোল খেতে ভালো লাগে, আমি নিয়ে এসেছিলাম। তুমি আমাকে মিস করো একটু, যেমন কাজের মধ্যে ব্যস্ত থাকো? কাজের মধ্যে ব্যস্ত থাকলে সত্যি কথা বলবো, মনে পড়ে না? বলবো।
এতই বেশি ব্যস্ত থাকি কিছুই মাথায় আসে না দাদা। না গো, মনে পড়ে, কিন্তু কাজটাও তো করতে হবে। স্বাভাবিক, ভালো থাকার জন্য কাজটা ইম্পর্টেন্ট। অবশ্যই। দেখো আমরা চাই মানিয়ে নিতে, কিন্তু অনেক সময় মান অভিমান চলে গো, ভালো লাগে না একটুও ছেড়ে থাকতে, কিন্তু ছেড়ে থাকতে হয়। কাজ ছেলেদের করতেই হবে। একদম, ছেলে মেয়ে সবাই আজকের জেনারেশনে মেয়েদেরও করতে হবে, একটা করতে হবে, সুন্দর কিন্তু লাইফস্টাইল একটা মেনটেন করতে ছেলের গেলে। দায়িত্ব, হ্যাঁ, ছেলের family দায়িত্ব চালানোর দিক থেকে সবথেকে বেশি। একদম। ঠিক আছে? তো সবাই দোয়া করো। আর ছেলে ইনকাম করে এনে, হুম, মানে যে কোনো বর ইনকাম করে এনে বউকে দায়িত্ব দেয় যে চালাও, সংসার চালাও বউ। এই এত কেজি ডাল, এত কেজি চালের মধ্যেই চালাও। দেখো আমাদের মতো মেয়েরাও কিন্তু ইনকাম করে, পার্লারে গিয়ে ওড়ানোর জন্য না, সংসারের হ্যাঁ, আরো ভালোভাবে। গ্লাস কাপ এটা ওটা কিন্তু তাদের হাত খরচের টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসে। একদম। তো আমার না গাইজ একটা ইচ্ছা আছে নেক্সট মাসে একটা জিনিস নিজের জন্য কেনা, সেটা এখন আমি বলছি না। হ্যাঁ, খুব শখের আমার, যেমন ওয়ার্ড্রপটা আমার শখের, ওটাও ছোটবেলা থেকে আমার একটা শখের, খুব সিম্পল কিন্তু খুব শখের। ইচ্ছা আছে নেক্সট মাসে ফেব্রুয়ারিতে নিজেকে ওটা গিফট করব। একদম, তো তোমরা দোয়া করো যেন হয়ে যায়। তো মিস্টার খানও বাড়ি যাবে, ও এসে না এই একটু মা চা করে দিল, তারপর একটুখানি খেতে টেতে দিল, এবারে একটু রিলস বানাচ্ছিলাম। তোমরা রিলসে প্রচুর ভালোবাসা দিচ্ছ আমাদের, আর ওই জন্য রিলস বানাচ্ছিলাম। তো এবার ওকে ছাড়তে হবে, তো ভাবলাম তোমাদের সাথে ব্লগে একটু শেয়ার করি, যারা আমাদেরকে ভালোবাসো। বেরিয়ে যাবো। এ নাও তোমার শ্যাম্পু, ভুলে গিয়েছিল নিয়ে যেতে গাইস, আজকে নিয়ে যাচ্ছে, সে কবে কিনে দিয়েছি। চলো গাইস, মিস্টার খান চলে যাচ্ছে বাড়ি। রোলটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বলেছে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, তাই খাচ্ছি। আমি হুম, দেখছি ঠিক থাকে না। রাতে আর ব্লগ এন্ড করা হয়নি, সকাল সকাল দেখো না মা কি বলে এটাকে মা, ব্রেড অমলেট, হ্যাঁ ডিম টোস্ট বানিয়ে এনেছে, সাথে আদা চা, বেডে বসে টেস্টি টেস্টি খাবারগুলো খেতে তো ভালোই লাগে।